মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড ফ্ল্যাট। গত সপ্তাহের নিম্নচাপের বৃষ্টি পুজোর মুখে বানভাসী পরিস্থিতি হওয়ার আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি হলো, জলের তলায় চলে গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের ম্যানমেড বন্যার তত্ত্ব। হুঁশিয়ারি দিলেন ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার। পশ্চিম মেদিনীপুরের দেবরা, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হাওড়ার উদয়নারায়ণপুর প্রভৃতি বন্যা কবলিত এলাকা বৃহস্পতিবার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, কংসাবতীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পাঁশকুড়ার গোবিন্দনগরের একাধিক গ্রাম। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর জলের তলায়, ভেঙেও গিয়েছে প্রচুর কাঁচা বাড়ি। পরিস্থিতি সঙ্গীন উদয়নারায়ণপুরেও। 9টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 104টি গ্রামই প্লাবিত। বন্যা কবলিত প্রায় 9,000 মানুষকে অন্যত্র সরানো হয়েছে। খোলা হয়েছে 76টি ত্রাণ শিবির। এই অবস্থায় হাঁটু জলে নেমে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ড্রেসিং না হওয়া নিয়ে নিশানা করলেন ডিভিসিকে। হুঁশিয়ারি দিলেন আন্দোলনের। This is very unfortunate. I do not know why central government is not deciding this dredging for DVC. Their reservation power now it came down about 36% only, and all the water they release for Bengal. Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchayat, and this is the water coming from central government organization. বন্যা ইস্যুতে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিভিসিকে মুখ্যমন্ত্রীর নিশানার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। টেনে এনেছেন ইন্ডি জোটে জেএমএম তৃণমূল ঘনিষ্ঠতার প্রসঙ্গ। তার প্রশ্ন, বাংলায় বন্যা ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলছেন না? যেখান থেকে জলটা ছাড়া হয়েছে সেই ঝাড়খণ্ড রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর বন্ধু মুখ্যমন্ত্রী সেখানে আছেন, হেমন্ত সোরেন আছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি সাধারণ একটা প্রশ্ন করতে চাই যে আপনি এই হেমন্ত সোরেনের সাথে ইন্ডি গঠবন্ধনে গিয়ে একবার কি বৈঠক করেছেন যে এই তেনুঘাট থেকে যে জল ছাড়া হবে আগামী দিনে তার জন্য কি পলিসি নেওয়া হবে? আপনারই তো বন্ধু মুখ্যমন্ত্রী, কেন আলোচনা করেননি? রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যেও দায় চাপানোর পালা চলছে। পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হয় সেটাই এখন দেখার। অরুণাভ মান্না এবং মনোজ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।